তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর হানা। পয়লা বৈশাখের দিনে এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনটাই জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর হানা। পয়লা বৈশাখের দিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনটাই জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ওই কপ্টারে করে হলদিয়া যাওয়ার কথা ছিল অভিষেকের। একদিন আগেই বেহালা ফ্লাইং ক্লাবে ওই কপ্টারে আচমকাই তল্লাশি চালান আয়কর দপ্তরের আধিকারিকেরা। অভিষেকের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বাক বিতণ্ডাও কিন্তু শুরু হয়ে যায়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর হানা। পয়লা বৈশাখের দিনে এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনটাই জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ওই হেলিকপ্টারে করে হলদিয়া যাওয়ার কথা ছিল অভিষেকের। তার একদিন আগেই বেহালা ফ্লাইং ক্লাবে ওই কপ্টারে আচমকায় তল্লাশি চালায় আয়কর আধিকারিকেরা এবং অভিষেকের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কিন্তু বাক বিতণ্ডাও শুরু হয়। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি অভ্রদীপ। তোমার কাছে বিস্তারিত জানতে চাইবো, কি কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর হানা হলো? দেখো, হলদিয়া সফরের একদিন আগে বেহালা ফ্লাইং ক্লাব থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে হেলিকপ্টারে করে তিনি যাবেন হলদিয়া, তার একটি ট্রায়াল রান চলছিল। সেখানে কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা আসেন এবং তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে যে তারা ওই হেলিকপ্টারটির মধ্যে তল্লাশি অভিযান চালান এবং সেখানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নিরাপত্তা রক্ষীরা ছিল তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। নিরাপত্তা রক্ষীদের সংযত করতে চেষ্টা করেন আয়কর দপ্তরের আধিকারিকরা। প্রতিটি নিরাপত্তা রক্ষীদের যে ব্যাগগুলি ছিল সেই প্রতিটি ব্যাগ খুলে এবং হেলিকপ্টারের প্রতিটি কোনায় কোনায় তল্লাশি অভিযান করেন আয়কর দপ্তরের আধিকারিকরা। যখন আয়কর দপ্তর কর্মকর্তারা কিছু খুঁজে পাননি, তখন তৃণমূলের তরফে যেটা দাবি করা হচ্ছে যে মোদির লোকেদের একটি হতাশ এবং দীর্ঘ সময়ের জন্য হেলিকপ্টারটিকে উঠতে দেওয়া হয়নি। অর্থাৎ এই যে ট্রায়াল রানের সময় কিছুটা বিঘ্ন ঘটলো এবং তৃণমূলের তরফে যেটা দাবি করা হচ্ছে যে মিস্টার মোদির লোকেরা একটি হতাশ দল দীর্ঘতম সময়ের জন্য হেলিকপ্টারটিকে উঠতে দেননি। অর্থাৎ তৃণমূলের তরফে আয়কর আধিকারিকদের মিস্টার মোদির লোক বলে আখ্যায়িত করা হচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার কর্মীরা এই আয়কর হানার যে কারণ সেটা জিজ্ঞাসা করলে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং হেলিকপ্টারটিকে অবৈধভাবে আটক করে রাখার হুমকি দেন কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা। তৃণমূল সূত্র মারফত যেরকমটা দাবি করা হচ্ছে, এই কাজের জন্য প্রমাণিত হচ্ছে যে বিজেপি যখন বাংলায় আসে তখন তারা কিছু ক্ষমতা কুক্ষিগত করার জন্য এইসব কাজ কারবারগুলো করছে, তেমনটাই কিন্তু তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে। এবং এই যে বাংলা বিরোধী বিজেপি মাথাচাড়া দিয়ে উঠবে এবং দিল্লির কর্তাদের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি কাজ করছে, সেটাই কিন্তু এই তল্লাশি অভিযানের মাধ্যমে করা হলো, তেমনটাই কিন্তু তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে এই যখন তল্লাশি অভিযান চলছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে, সেখানে কিন্তু যে তল্লাশি অভিযানের যে ভিডিওগ্রাফি সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীরা ভিডিও রেকর্ডিং করছিলেন এবং তখন আয়কর আধিকারিকরা তারা এসেই যে ভিডিও রেকর্ডিং করছিলেন তারা সেটা বাধ্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীদের সেটা ডিলিট করার জন্য এবং সেই যখন ডিলিট করার কথাবার্তা চলছিল এবং সেখানে কিন্তু একটা বচসাও হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষী এবং যারা আয়কর আধিকারিকরা ছিল। সব মিলিয়ে বলা যেতে পারে তৃণমূলের তরফে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দিল্লির সরকার অর্থাৎ মোদী সরকারকে তীব্র কটাক্ষ করা হচ্ছে এবং আয়কর যে আধিকারিকরা রয়েছেন তাদের কিন্তু মিস্টার মোদির লোক বলে আখ্যায়িত করা হচ্ছে। ধন্যবাদ অভ্রদীপ। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, আসন্ন লোকসভা নির্বাচন আর তার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর হানা এবং পয়লা বৈশাখের দিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই কথা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার অর্থাৎ কালকে ওই কপ্টারে করে হলদিয়া যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং তার একদিন আগেই বেহালা ফ্লাইং ক্লাবে ওই কপ্টারে আচমকায় তল্লাশি চালায় আয়কর দপ্তরের আধিকারিকরা এবং যখন তারা তল্লাশি চালাতে যায় তখন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তাদের বাক বিতণ্ডাও হয় এবং তারা সেই তল্লাশি অভিযান তারা ভিডিওগ্রাফি করে রাখে। তবে আয়কর দপ্তরের আধিকারিকেরা তাদের বাধ্য করে সেই ভিডিও ডিলিট করতে এবং তৃণমূলের পক্ষ থেকে
থেকে এ বিষয়ে কটাক্ষ করা হচ্ছে যে আয়কর দপ্তরের আধিকারিকেরা মোদী সরকারের কথা শুনেই কিন্তু এমনটা করছে। ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার হেলিকপ্টার সেটা ট্রায়াল রানের সময় যেভাবে আয়কর দপ্তরের অফিসাররা আচমকা হাল্লার রাজা সেনার মতো তল্লাশি করেছে। কেন তল্লাশি বলতে পারেনি, নিরাপত্তারক্ষীরা ছবি তুলতে যাচ্ছিল, ছবি তুলতে দেয়নি, ঝগড়া করেছে, কিছু খুঁজে পায়নি, অথচ প্রত্যেকটা ব্যাগ জিনিসপত্র খুলে দেখে তছনছ করেছে। এসব কি হচ্ছে? অথচ কিছুই খুঁজে পায়নি। বাধা দিতে গেলে বা প্রশ্ন করলে বলছে আটকে রাখবো, দেরি করাবো। এটা কি হচ্ছে? কোন প্রতিহিংসার রাজনীতি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারের ট্রায়াল রানের জন্য ইনকাম ট্যাক্স দিয়ে এইভাবে হয়রান করা হয়েছে। আজকে আমরা তীব্র নিন্দা করছি। বিজেপি হারছে এবং কেন্দ্রীয় সরকার তাদের সব এজেন্সিকে এইভাবে পৈশাচিকভাবে তাণ্ডব করতে, গুন্ডামি করতে, বেআইনিভাবে হামলা করতে, এগুলো তারা পাঠাচ্ছে, মানুষের জবাব দেবে। সোমবার ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হলদিয়া যাত্রা এবং তার আগের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর তল্লাশি। তবে জানা গিয়েছে মেলেনি কিছুই, জানিয়ে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর হানা। রবিবার পয়লা বৈশাখের দিন এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এমনটাই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। সোমবার ওই কপ্টারে হলদিয়ায় যাওয়ার কথা তার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর হানা। রবিবার পয়লা বৈশাখের দিন এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানিয়েছেন তিনি নিজেই। সোমবার ওই কপ্টারে করে হলদিয়া যাওয়ার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগের দিনই বেহালা ফ্লাইং ক্লাবে ওই কপ্টারে আচমকাই তল্লাশি চালান আয়কর দপ্তরের আধিকারিকেরা। অভিষেক এই ঘটনার কথা জানিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, এনআইএ ডিজি এবং এসপিকে সরানোর বদলে নির্বাচন কমিশন এবং বিজেপি আজ তাদের ধামাধারি আয়কর দপ্তরের আধিকারিকদের পাঠিয়েছিল আমার হেলিকপ্টারে তল্লাশি চালাতে। যদিও তাতে কোনো লাভ হয়নি, কারণ কিছুই পাওয়া যায়নি, এমনটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তৃণমূল সূত্রে খবর, আয়কর দপ্তরের আধিকারিকেরা ওই কপ্টারে তল্লাশি অভিযান চালানোর সময়ে অভিষেকের নিরাপত্তারক্ষীদের ভেতরে ঢুকতে বাধা দেন এবং তারপরে কপ্টারের ভিতরে রাখা প্রতিটি ব্যাগও তারা খুলে দেখেন। কিন্তু হেলিকপ্টারের ভিতরে তন্ন তন্ন করে খুঁজেও শেষ পর্যন্ত নাকি কিছুই পাওয়া যায়নি। তৃণমূল সূত্রে জানানো হয়েছে, কিছু না পেয়ে হতাশ এবং বিরক্ত আয়কর আধিকারিকেরা শেষে হেলিকপ্টারটিকে আটকে রেখে দেন। ওড়ার অনুমতি চাওয়া হলেও দেওয়া হয়নি। পরে এ নিয়ে অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসাও হয় আয়কর আধিকারিকদের। তৃণমূলের অভিযোগ, বচসা চলাকালীন অভিষেকের কপ্টারটি বেআইনিভাবে আটকে রাখার হুমকিও দেন আয়কর দপ্তরের আধিকারিকরা। আয়কর দপ্তরের এই অভিযান প্রসঙ্গে পরে এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, জমিদাররা যতই বাংলায় বল প্রয়োগ করুক না কেন, বাংলার প্রতিরোধকে দুর্বল করা যাবে না। এবং এ বিষয়ে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কুণাল ঘোষ তিনিও কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, কেন্দ্র সরকার প্রতিহিংসার রাজনীতি করছে। এ বিষয়ে শশী পাঞ্জা, রাজ্যের মন্ত্রী শশী পাঞ্জা কি বলেছেন শোনাবো আপনাদের। अब ये बिल्कुल साफ है कि भारतीय जनता पार्टी डरी हुई है, भारतीय जनता पार्टी घबराई हुई है। बंगाल में हमने आज क्या देखा कि अभिषेक बंदोपाध्याय का जो हेलीकॉप्टर है उसको जांच करने के लिए इनकम टैक्स के ऑफिसर आए। क्या खोज रहे हैं आप? किसने भेजा आपको इनकम टैक्स ऑफिशियल को? ये साफ जाहिर है कि भारतीय जनता पार्टी और उनकी जो पॉलिटिकल लीडर है उनके निर्देश पे ही, उनके ही आदेश पे ही तृणमूल कांग्रेस को जो है विरक्त किया जा रहा है। और आज की ये हेलीकॉप्टर की जांच यही प्रमाण करती है कि भारतीय जनता पार्टी आप इतने घबराए हुए हैं क्योंकि आप हारने वाले हैं और हारने पे आप मजबूर हो गए हैं कि इस तरीके से तृणमूल कांग्रेस को अगर आप डिस्टर्ब कर सकें। ये हम लोग जानते हैं कि पश्चिम बंगाल में डीएम को, एसपी को हटाया जा सकता है,
लेकिन जब एनआईए को हम लोग चैलेंज किए कि एनआईए के जो ऑफिसर हैं उनको क्यों हटाया नहीं जाता डायरेक्टर को, जिस तरीके से हमने एनआईए के आचरण यहाँ देखे, लेकिन तब वो नहीं होता। और इसी बात पे हम लोग इलेक्शन कमीशन ऑफ इंडिया के पास गए थे कि इस तरीके से एक निर्वाचन नहीं हो सकता कि जहां भाजपा के विरुद्ध हर राजनीतिक दल को परेशान किया जाता है, एक लेवल समान स्तर पे एक लेवल प्लेइंग फील्ड नहीं है इलेक्शन लड़ने के लिए। हम लोग लड़ेंगे और लड़के हम लोग जीतेंगे भी। भारतीय जनता पार्टी आप हार रही है। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর হানা, এ বিষয়ে কিন্তু তৃণমূলের তরফ থেকে তারা প্রতিক্রিয়া দিয়েছেন। তারা বলছেন কেন্দ্র সরকার প্রতিহিংসার রাজনীতি করছে এবং তারা ভয় পেয়েছে, এই কারণেই তারা এমন কাজ করছে। এবং একটু আগে শশী পাঁজা বললেন, তিনি বললেন বিজেপি ভয় পেয়েছে যে তারা হেরে যাবে আর তার জন্যই কিন্তু তারা এই রকম কাজ করছে। তিনি এমনটাও কিন্তু প্রশ্ন তুলেছেন যে আয়কর আধিকারিকদের কে পাঠালো, এমনটাও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। আপনাদের জানিয়ে রাখবো, সোমবার হলদিয়া যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, অর্থাৎ কালকে সোমবার হলদিয়া যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখানে তিনি ভোট প্রচারের জন্য যেতেন এবং সেখানে তার জনসভাও ছিল। তবে তার আগের দিন অর্থাৎ আজ রবিবার, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর হানা, এবং সে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন। তৃণমূলের নেতারাও কিন্তু কটাক্ষ করেছেন বিজেপির দিকে।